প্রিয় দর্শক বন্ধুগণ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। দেখুন, এসআইআর নিয়ে আতঙ্ক করছে কে? রাজ্যের শাসক দল তৃণমূল। যারা সার্ভে করছে তারা হচ্ছে রাজ্যের শাসক দলেরই দলবল নিয়ে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আর এই ভোট শাসক দল দেখা যাচ্ছে যদি ভুয়ো ভোটার বাদ চলে যায় তাহলে তো আমাদের জিতা অসম্ভব হবে, সম্ভব হবে না। তাই এবার সংখ্যালঘু ভোটার আইএসএফে কিন্তু তারা মন গড়িয়ে তারা কিন্তু নওশাদ সিদ্দিকীর দলে কিন্তু সমাবেশে তারা কিন্তু যোগ দিচ্ছে একের পর এক। দেখুন, ভাঙড় বলুন, ক্যানিং বলুন, উত্তর চব্বিশ পরগনা বলুন, দক্ষিণ চব্বিশ পরগনা বলুন, এই সব সংখ্যালঘু জেলাগুলিতে তৃণমূলের কিন্তু একেবারে বিদায়ের ঘন্টা কিন্তু বেজে যেতে পারে। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। দেখুন, আমরাও চাই যারা ছাপ্পা ভোট দিচ্ছে সেই সব ভোটগুলো বাতিল হোক। মানুষ সুষ্ঠু পরিবেশে ভোট দিলে চতুর্থবারের ক্ষমতা তৃণমূল শূন্য পাবে, অর্থাৎ সেই আসনগুলো ভয় পাচ্ছে তৃণমূল, তাই না দর্শক বন্ধুগণ? খেলা কিন্তু জমে যাবে। এবার রাজ্য রাজনীতির যে ভূমিকা আর সেটাই নিয়ে আইএসএফ এর একটা বড় একটা চমক বলে না, এবার কিন্তু অর্থাৎ ভাঙড় বা ক্যানিংয়ে তৃণমূলের বহু ভোটার তারা কিন্তু আইএসএফ এর দিকে বা আইএসএফ এর দিকে আগামী দিন তারা কিন্তু যোগ দিতে চলেছে বা যোগ দিচ্ছে। কেউ গোপন, কেউ আতাত, কেউ সামনাসামনি, কিন্তু তৃণমূল বুঝতে পেরেছে যে এইভাবে বিরোধীদেরকে মিথ্যা মামলা দিয়ে চক্রান্ত বেশি দিন টিকে থাকতে পারবে না এই রাজ্যের শাসক দল তৃণমূল। তো এসআইআর অর্থাৎ যখন ছাপ্পা ভোট, ভুয়ো ভোটার নিয়ে তৃণমূলের মাথা ব্যথা হয়নি, যন্ত্রণা হয়নি, ছটপটের কাতর হয়নি, তেমনি দেখা যাচ্ছিল যারা সৌদি আরব, দুবাই বা অন্যান্য রাজ্যে প্রবেশ করেছিল তাদের ভোটটা তৃণমূল জোর করে মেরে নিয়েছিল, আর সেই ভোটেই তৃণমূল জয় হয়। তাই এবার কিন্তু ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলার নাম বাবাজি, তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এই বাংলায় এসআইআর নিয়ে তৃণমূলের মাথা ব্যথা যন্ত্রণা। ছাপ্পা ভোট এর ফলস ভোটিং ভোটার আর দিতে পারবে না কিন্তু বহু ভোটার। তাই মানুষজন এবার সংখ্যালঘু মানুষজন কিন্তু বুঝতে শিখেছে আইএসএফ এর দিকে। দেখবেন, দুই জেলা থেকে তৃণমূল একেবারে মারে গোল্লা। শুধু দুই জেলা নয়, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, 5টি জেলাতে তৃণমূল একেবারে মারে গোল্লা ডালে ভাত হয়ে যাবে, তাহলে তৃণমূল হেরে যাবে। এটা একটা